আইএলটিএস রিডিং এর খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন টাইপ হচ্ছে ট্রু ফলস নট গিভেন। এই ভিডিওতে আমি 5টা টিপস শেয়ার করব যেটা ফলো করলে আপনার ট্রু ফলস নট গিভেন আর কোনো ভুলই যাবে না। ফার্স্ট ওয়ান, সিনোনিমস অ্যান্ড প্যারাফ্রেজিং ট্র্যাপ। রিডিং এ যে কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেনগুলোতে কখনো প্যাসেজের সেম ওয়ার্ড ইউজ করা হয় না, অলওয়েজ ওয়ার্ডের কোনো সিনোনিম অথবা প্যারাফ্রেজ ইউজ করে। তাই আপনি যদি ভাবেন যে কোশ্চেনে কি ওয়ার্ড আছে আমি একটু খুঁজি, সেই ওয়ার্ডগুলো আমি প্যাসেজে খুঁজতে যাব, তাহলে আপনার টাইম লস হবে। দ্যাটস ওয়াই আপনার প্রথম কাজ হলো কোশ্চেনটার মিনিংটা আগে ভালো মতো বোঝা, দেন ওই ইনফরমেশনটা প্যাসেজের কোথায় ছিল সেটা খুঁজতে যাওয়া। এখন আমরা একটা এক্সাম্পলে যাই। মনে করুন প্যাসেজে দেওয়া আছে দ্য কোম্পানিজ প্রফিট ইনক্রিজড সিগনিফিক্যান্টলি লাস্ট ইয়ার, আর আপনার কোশ্চেনে এরকম একটা লাইন দেওয়া আছে দ্য কোম্পানি মেড মাচ মোর মানি লাস্ট ইয়ার। দেখুন লাইন দুইটাই কিন্তু সেম টু সেম কিওয়ার্ড নেই। প্যাসেজে দেওয়া প্রফিট আর কোশ্চেনে দেওয়া মেড মাচ মোর মানি, বাট এখানে মেইন পয়েন্ট হচ্ছে দুইটা লাইনেরই মিনিং সেম, তাই এটার অ্যান্সার কি হবে? ট্রু। সো আপনাদের মেইন কাজ হচ্ছে কোশ্চেনের মিনিং অ্যান্ড কোশ্চেনে কি ইনফরমেশন দিয়েছে সেটা আগে বোঝার চেষ্টা করা, অ্যান্ড সেই সেম ইনফরমেশন প্যাসেজের কোথায় আছে সেটা খুঁজতে যাওয়া। নেক্সট টিপ, এক্সট্রিম ওয়ার্ড স্ট্রাপ। ট্রু ফলস নট গিভেনের কোশ্চেনে আপনারা প্রায় দেখতে পারবেন অলওয়েজ, অল, অনলি, নেভার, কমপ্লিটলি, এসব এক্সট্রিম ওয়ার্ডগুলো থাকে। মোস্ট অফ দ্য টাইম এগুলো আপনাকে ট্রাপে ফেলানোর জন্য দেওয়া হয়। প্যাসেজে হয়তো কোনো একটা ইনফরমেশনের আগে সাম, অফেন, মেনি এসব দেওয়া আছে, বাট কোশ্চেন যখন করা হয়েছে তার আগে অল, অলওয়েজ, এভরিবডি এসব দেওয়া। বাট বেশিরভাগ স্টুডেন্টরা এটা খেয়াল করে না, ভাবে যে ইনফরমেশন মিলে গেছে সো ইটস ট্রু, কিন্তু মোস্ট অফ দ্য টাইম এর অ্যান্সার আসলে ফলস হয়। যেমন প্যাসেজে দেওয়া আছে দ্য মেডিসিন ইজ এফেক্টিভ ফর মেনি পেশেন্টস, আর কোশ্চেনে দেওয়া দ্য মেডিসিন ইজ এফেক্টিভ ফর এভরি পেশেন্ট। দেখুন দুই জায়গায় কিন্তু ইনফরমেশন কাইন্ড অফ সেম, যে মেডিসিনটা পেশেন্টের জন্য এফেক্টিভ, বাট দুইটা সেন্টেন্সের মিনিং কিন্তু ভিন্ন। প্যাসেজে বলা হয়েছে মেডিসিনটা অনেকের জন্য এফেক্টিভ, আর কোশ্চেনে বলা হয়েছে মেডিসিনটা প্রত্যেকের জন্য এফেক্টিভ। তার মানে কি এটা একটা ভুল ইনফরমেশন না? তাই এর অ্যান্সার কি হবে? ফলস। সো আপনারা এই ট্রু ফলস নট গিভেনের ট্র্যাপগুলো ভালো মতো খেয়াল করবেন, তারপর অ্যান্সার লিখবেন। নেক্সট, এক্সট্রা ইনফরমেশন ট্র্যাপ। মনে করুন আপনার প্যাসেজে একটা ইনফরমেশন দেওয়া আর কোশ্চেনে ওই ইনফরমেশনের সাথে আরও একটা এক্সট্রা ডিটেলস অ্যাড করা, তাহলে এই টাইপের কোশ্চেনের অ্যান্সার সাধারণত নট গিভেন হয়। চলুন একটা এক্সাম্পলে যাই। আপনার প্যাসেজে দেওয়া আছে লিওনার্দো দ্য ভিঞ্চি ওয়াজ এ ফেমাস পেইন্টার অ্যান্ড ইনভেন্টর, আর কোশ্চেনে দেওয়া আছে লিওনার্দো দ্য ভিঞ্চি ওয়াজ এ ফেমাস পেইন্টার হু ক্রিয়েটেড দ্য ফার্স্ট এয়ারপ্লেন। কিন্তু তিনি যে প্রথম এয়ারপ্লেন তৈরি করেছেন এরকম কোনো ইনফরমেশন কিন্তু প্যাসেজে দেওয়া নেই, তাই এর অ্যান্সার অবশ্যই নট গিভেন হবে। আরেকটা কথা বলি, স্টুডেন্টরা কিন্তু এই নট গিভেন টাইপের অ্যান্সারই বেশি ভুল করে, নট গিভেন না দিয়ে ট্রু অথবা ফলস অ্যান্সার দিয়ে আসে। এজন্য কোশ্চেনের এক্সট্রা ইনফরমেশন ট্র্যাপ থেকে খুবই কেয়ারফুল থাকতে হবে। নেক্সট ওয়ান, নেগেটিভ ট্র্যাপ। ফিউ, লিটল, হার্ডলি, রেয়ারলি, নট, এগুলো কিন্তু নেগেটিভ ওয়ার্ডস। এগুলো যখনই কোশ্চেন অথবা প্যাসেজে দেখবেন বুঝবেন এখানে আমার জন্য একটা ট্র্যাপ আছে, সো আমার মিনিংটা ভালো মতো বুঝতে হবে। একটা এক্সাম্পলে যাই। প্যাসেজে দেওয়া আছে ফিউ স্টুডেন্টস পাসড দ্য এক্সাম, আর কোশ্চেনে দেওয়া আ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস পাসড দ্য এক্সাম। এর অর্থ কি? শিক্ষার্থীরা এক্সাম পাস করেছে, কিন্তু প্যাসেজে দেওয়া কি? ফিউ স্টুডেন্টস, আর কোশ্চেনে দেওয়া আ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস। সো অ্যান্সার কি হবে? অবশ্যই ফলস হবে। তাই এখন থেকে যখনই প্যাসেজে অথবা কোশ্চেনে নেগেটিভ ওয়ার্ডস দেখবেন তখনই লাইনটা ভালো মতো পড়বেন যাতে এক্স্যাক্ট মিনিংটা বুঝতে পারেন। লাস্ট ওয়ান, ইউজিং ইয়োর ওন নলেজ ট্র্যাপ। একটা কথা সবসময় মাথায় রাখবেন, অ্যান্সার অলওয়েজ আপনার প্যাসেজে যা লেখা আছে সেটা অনুযায়ী হবে। আপনার নিজের নলেজ অথবা ওপিনিয়ন অথবা একটা ইনফরমেশন আপনি জানেন সেটার উপরে বেস করে কখনো অ্যান্সার দিবেন না, তাহলেই ভুল হবে। একটা এক্সাম্পল দিই আপনাদের। মনে করুন আপনার প্যাসেজে দেওয়া আছে দ্য গ্রেট ওয়াল অফ চায়না ইজ ওভার 20,000 কিলোমিটার্স লং, আর একটা কোশ্চেন এমন আসছে দ্য গ্রেট ওয়াল অফ চায়না ইজ ভিজিবল ফ্রম দ্য স্পেস, আর আপনি এই ইনফরমেশনটা অনেক আগে থেকেই জানেন যে স্পেস থেকে চীনের গ্রেট ওয়ালটা দেখা যায়। সো কি করবেন এখন আপনি? অ্যান্সার কি ট্রু দিয়ে আসবেন? অবশ্যই না, কারণ এই ইনফরমেশন আমার প্যাসেজে লেখা নেই, তাই এর অ্যান্সার কি হবে? নট গিভেন। সো আই হোপ আজকে থেকে রিডিং প্র্যাকটিস করতে যে আপনারা এই ভুলগুলো করবেন না। And if you like my videos, you can subscribe to my YouTube channel. Thank you for watching.